বাজারে গিয়ে হঠাৎ দেখা পাই এই মাশরুমের, আর ঠিক তেমনই সেই মাশরুম নিয়ে এসেছিল বাড়িতে। আর আজ রান্না হবে এই মাশরুম। তো নমস্কার, আমি মাম্পি, ইটস মাম্পি চ্যানেলের আরও একটা নতুন রান্নার ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আজ রান্না করব হচ্ছে মাশরুম, একদম রেস্টুরেন্ট স্টাইলি। খেতে দারুণ সুন্দর হবে, আর লুচি বা পরোটার সাথে তো জমে যাবে। তো এইখানে আমি মাশরুমগুলোকে প্যাকেট থেকে ঢালার পর পরিষ্কার জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপরে দেখো আমার এইখানে কিন্তু পরিষ্কার করে ধোয়াও কমপ্লিট। এবার এটাকে 4 ফালি করে কেটে নিয়েছিলাম। তো তোমরা যেরকম সাইজের রাখতে চাও চাইলে কিন্তু 2 ফালি করেও রাখতে পারো। তো আমি এখানে ছোট ছোটোগুলোকে 2 ফালি করেছিলাম, আর একটু যেগুলো বড় ছিল সেগুলোকে 4 ফালি। তারপর এখানে দিয়েছিলাম সরষের তেল, পরিমাণ মতো নুন, হলুদ, জিরে, ধনে গুঁড়ো, তারপরে হচ্ছে গোলমরিচ গুঁড়ো, আর একটুখানি রেড চিলি পাউডার। তারপরে ভালো করে এটাকে ম্যারিনেট করব। তো তোমরা চাইলে কিন্তু সর্ষের তেলের পরিবর্তে মাখনও ইউজ করতে পারো। আর হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করবে, এটা কিন্তু খুব আগে ম্যারিনেট করবে না। যেহেতু ওতে নুন দেওয়া আছে তাই ওটা থেকে কিন্তু জল ছেড়ে যেতে পারে। তাই রান্না শুরু করার সময় ওটাকে একটু ম্যারিনেট করে নিলেই চলবে। এবারে দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে 2টো শুকনো লঙ্কা দিয়েছিলাম, তারপরে দিয়েছি কোচানো পেঁয়াজ। পেঁয়াজগুলো একদম ছোট ছোট করে কাটতে হবে, আর আমি এখানে ইউজ করেছি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। তারপরে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা। তো যে যেমন ঝাল খাবে সে তেমনই লঙ্কা দেবে। তো এইটা বেশ একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে, তাই আমি এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা ইউজ করেছি। তো বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই দুর্দান্ত মাশরুমের রেসিপিটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারো। তো তারপরে আমি ওই পেঁয়াজের মধ্যেই সামান্য একটু নুন অ্যাড করে এর মধ্যে অ্যাড করেছি আদা আর রসুনের পেস্ট। তারপরে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এই মশলাটাকে 2-1 মিনিট কষানোর পর আমি এর মধ্যে অ্যাড করেছি গোলমরিচ গুঁড়ো, রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে আরও একবার নেড়ে ছেড়ে এটাকে বেশ কিছুক্ষণ কষাতে হবে। এই মশলাটাকে ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না পর্যন্ত এটা থেকে তেল ছাড়ে। তো দেখো এই মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব মটরশুঁটি। তো আমি এখানে বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি নিয়েছি। তো এইটা অপশনাল, তোমরা চাইলে ইউজ করতে পারো আবার নাও করতে পারো। তো আমার যেহেতু বাড়িতেই ছিল আর খেতেও বেশ ভালো হয় তাই আমি এর মধ্যে অ্যাড করেছি। আর 2-1 মিনিট কুক করার পর এর মধ্যে আমি অ্যাড করেছিলাম টমেটো পেস্ট দিয়ে বেশ কিছুক্ষণ আবার ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখো মশলা থেকে সুন্দর তেল ছেড়ে গেছে আর দারুণ সুন্দর একটা কালারও এসেছে। এবারে আমি এর মধ্যে অ্যাড করেছি কাজু বাদাম পেস্ট। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। তারপরে এর মধ্যে অ্যাড করব সেই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাশরুমগুলো, সেগুলো। তো এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে আছে। এবারে দেখো আমি এই মাশরুমগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই মশলা আর মাশরুম ভালোভাবে কষাতে হবে কিন্তু। দেখো কি দারুণ একটা কালার এসেছে এটার মধ্যে। এইভাবে মাশরুম রান্না করলে কিন্তু একদম পুরো রেস্টুরেন্টের মতো স্বাদ হয়। আচ্ছা, তোমরা কে কে মাশরুম খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু জানিয়ে যেও। তো বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এতে সামান্য পরিমাণে জল অ্যাড করেছি। তারপর আরও 1 মিনিট রান্না করে নেওয়ার পর ওপর দিয়ে কোচানো ধনেপাতা অ্যাড করব। তাহলেই কিন্তু আমার এই মাশরুমটা কমপ্লিট। তো আমার বাড়িতে এইভাবে মাশরুম রান্না করলে তো সকলে আঙুল চেটে পুটে খায়। দেখো এইখানে কিন্তু আমার পুরোপুরি পারফেক্টলি মাশরুমটা রান্না হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে গরম গরম পরোটার সাথে সার্ভ করার পালা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে যাও। আর পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকেও। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো রান্নার ভিডিওর সাথে। বাই।